কাটবো। আমি ভিডিও অন করিনি, সুন্দর এদিক সেদিক বাবা বলছে এ নাই আঠা নাই। তোমার ক্যামেরা তো ভালো গো, তুলে দাও না। ওই এই ক্যামেরাটা সত্যি ভালো। দেখো বাঁকা হয়ে গেছে। বললো তো ভিডিও আর ছবি তুলে দিবে 150 টাকা নিয়ে। ভিডিও করেছো? হ্যাঁ, সেই ভাইদেরই তো হয়েছে সমস্যা। হোয়াটসঅ্যাপ হ্যাক করা আছে। রাগ এটা হোক, শেষ দিলে যেটা দিবা এটাই ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা বেরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে, মানে ঠান্ডা গরম, রাতের বেশ গভীর রাতে ঠান্ডা লাগছে, আবার দিনের বেলাটা গরম, এরকমই কিন্তু প্রচুর শরীর অসুস্থ হচ্ছে। তো শরীর অসুস্থ হলে আর কি হবে, কাজ তো করতেই হবে। গতকাল আমার একটা শ্যুট ছিল, তো সেখানেই এসেছিলাম, কিন্তু প্রথমে লেন্স পরিয়ে দেওয়ার পর চোখ থেকে জল বেরিয়ে এলো। কি আর করা যাবে, যতবারই প্র্যাকটিস করেছি লেন্স পরাটা কোনোভাবেই ঠিক হচ্ছে না, চোখে জল বেরোচ্ছেই। মানে এটার যে কি উপায় আছে আমি বলতে পারবো না। হয়তো বা প্রথমে অনেকেরই হয় এরকম, কিন্তু প্রথমে একটুখানি পরে ঠিক হয়ে যায়, কিন্তু আমার অনেকটা সময় লাগে ঠিক হতে, খচখচ চোখটা করতেই থাকে। তো যাই হোক, তারপরে লেন্স পরার পর অনেকক্ষণ রেস্ট হলো। রেস্টের করার পরে এখানে মেকআপের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর আজকে আউটডোর শ্যুট নেই, ইনডোর শ্যুটই রয়েছে। তো তোমরা পরপর দেখতে থাকো কিভাবে মেকআপটা হচ্ছে, এবং পুরো মেকআপের টিউটোরিয়ালটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। শ্যুট কিভাবে হচ্ছে এবং একদম শেষ পর্যন্ত যা যা হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। অনেকেই আছো যারা আমার এই মেকআপের ভিডিও, শ্যুটের ভিডিওগুলো দেখতে পছন্দ করো, তাদের জন্য অনেক ধন্যবাদ। তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো, ভীষণ ভালো লাগে পড়তে। তো এখন যারা দেখছো এই ভিডিওটা, যারা লাইক করোনি লাইক করে দিও, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে নিও, যাতে নতুন নতুন যখনই ভিডিও দেব তো তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাবে। মেকআপের কাজ কিন্তু অনেকটাই শুরু হয়ে গেছে, আর আমি বাড়ি থেকে কিন্তু মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে, মানে সানস্ক্রিন বলো যা ইউজ করার সব কিছু কিন্তু ঠিকভাবে অ্যাপ্লাই করেই এসেছিলাম, যাতে মেকআপটা করার আগে আমার স্কিন কেয়ারটা হয়ে যায়। তো কেননা মেকআপ করার পরে মুখে ব্রণ, তারপরে কালো দাগ ছোপ এগুলো কিন্তু হয়, ব্রণ হওয়ার পরে কালো দাগ ছোপটা সে থেকেই যায়, সেগুলো কিভাবে রিমুভ করবে সেই নিয়ে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর মেকআপ করার আগে মুখের স্কিন কেয়ারটা খুবই জরুরি, নিজের স্কিনের কেয়ারটা আগেই নিজেকে করে নিতে হবে। তারপর এখানে এসেও তারা ক্লিনজার দিয়ে ক্লিন করে, সব কিছুই করে দেয় ঠিক মতো, তাও নিজের স্কিন কেয়ারটা নিজেকেই আগে থেকে করে রাখতে হবে। তারপরে তো রইলো বাকি মেকআপ তোলার সময়, সে আরেক ব্যাপার রয়েছে। মেকআপ তোলার সময় কিভাবে সঠিক নিয়মে মেকআপ তুললে পুরোপুরি যাতে মুখটা একদম ক্লিন হয়ে যায়, সেই ব্যাপারে কিন্তু লক্ষ্য রাখা প্রয়োজন। আর এখানে দেখো বেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এরপরে হচ্ছে আই মেকআপ। তো আজকে এটা গায়ে হলুদের লুক করা হচ্ছে, শাড়িটা হলুদ রঙেরই পরানো হয়েছে, রেড ব্লাউজ না, রেড অরেঞ্জ মিক্স করা একটা কালার, ওই রকম বেশ ভালো লাগছে ব্লাউজটা। আর আমার সাথে আজকে রয়েছে ঝুমঝুম, বলছে মাসি তুমি কেমন সাজো, আমি দেখতে যাব, সে কারণে ওকেও নিয়ে চলে এসেছি। আর ওকে নিয়ে এসে একটা দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, সেটা হলো ক্যামেরা ধরার। আজকের ক্যামেরাম্যান আমাদের ঝুম হয়ে গেছে, আমি যতটুকু পারছি ভিডিও করছি, আর বাকিটা ঝুম আজকে ভিডিও করে দিয়েছে, একটু হয়তো নড়ছে, যাই হোক। তো এবার লিপস্টিক পরানোর কাজ। আমি আবার কি বলো তো, লিপস্টিকটা নিজের হাতে পরতেই পছন্দ করি, মানে মুখের শেপটা, ঠোঁটের যে লিপস্টিক পরানোর শেপটা, ওইটা নিজে হাতে করলেই আমার ভালো লাগে। যাই হোক, পুরো মেকআপটা তো এখনও বাকি রয়েছে, এখন পর্যন্ত কেমন লাগছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো
তো মেকআপে আরেকটা সমস্যা কি বলো তো, মানে হেয়ার করার সময় ব্রাইডাল শ্যুটে এই একটা ব্যাপার রয়েছে যে লং হেয়ারে একটু প্রবলেম হয়, সেটা হলো গিয়ে ক্রিম্পিং করা, আর ধরো কিছু করবে তো কার্ল করা, এগুলোতে একটু প্রবলেম হয়। তো কি আর করা যাবে, যেহেতু আমার লং হেয়ার ছিল, এখানে অনেকটা সময় হেয়ারে চলে গেছে। অনেকের মানে বাকি যারা রয়েছে তাদের কিন্তু অনেকটাই মেকআপ কমপ্লিট হয়ে গেছে, আমার অনেকটাই বাকি থেকে গেছিলো। তো আজকে হেয়ারটা প্রথমে ভেবেছিল যে পেছনে খোপা মতো করে দেবে, তারপরে ফ্লাওয়ার দিয়ে কিছু একটা ডেকোরেশন মতো করা হবে, তো মানে বান করা হবে একটা। তারপরে ভাবা হলো যে না, ওই রকমই ভালো লাগছে না আমার মুখে। দেখো, সবটা যে সবার মুখে মানাবে সেরকম কিন্তু নয়, যে যেমন একটা ভাবলাম সাজিয়ে দিলাম, ওরকম হয় না। যার মুখে যেমনটা মানায় সেরকমটা করলেই ভালো লাগবে। আর প্রথমে এখানে এটা হারটা দিয়েছিল, কিন্তু ওটা দেখো আমার মুখের সাথে একদমই যাচ্ছিল না। আমি বললাম যে না, ভালো লাগছে না, কেমন গলাটা একদম চিপে বসে গেছে। আর এমনিতেই আমার গলাটা একটু সরু রয়েছে, তো কি আর করা যাবে। তারপরে এরপরে এই নেকলেসটা দিয়েছিল, এটা ভীষণ সুন্দর লাগছিল আমাকে। আর এই যে দেখো, সবাই কিন্তু রেডি হয়ে পড়েছে, এখানে যে যার পোজ রেডি করে ফেলছে। আমার কিন্তু এখনও সাজ চলছে, আমার যে কখন শেষ হবে সেটা আর বলার নয়। সবাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একা শ্যুটে আসিনি, আমার সাথে অনেকেই এসেছে। এটা ক্লাস এক্সাম ছিল স্টুডেন্টদের, মানে প্রথমে তারা মেকআপটা শিখেছে, তারপরে এক্সাম ছিল আজকে, সেই হিসাবে আমরা মডেলরা এসেছি এখানে। আমি বিগত 1-1.5 বছর ধরে মডেল শ্যুটের কাজ করছি, তো ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার খুব ভালো লেগেছে এই কাজটা। আর এটা আমার শখ ছিল যে আমি মডেলিং শ্যুট করব, তবে মানে প্রথম দিকে খুব একটা মানে পারতাম না, একদমই বলতে গেলে কোনো রকম পোজ দিতে পারতাম না, একদম ঘাবড়ে যেতাম, সে একটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু পরপর যত দিন যাচ্ছে মোটামুটি একটু পারছি। তোমাদের ভালো লাগছে, তোমরাও কমেন্ট করে জানিয়েছো যে না ভালো লাগছে। তো এরপরে আমি আরও চেষ্টা করব নিজেকে যাতে আরও ভালো লাগে, আরও ভালোভাবে যাতে পোজ দিতে পারি। এখানে দেখো, এখানে হেয়ারটা হচ্ছিল আর ঝুম আমাকে একটা করে চিপস খাইয়ে দিচ্ছিল। ভীষণ খিদাও পেয়ে গেছিলো, কেননা দুপুর ওই 2:30 মতো বেজে গেছে, মানে বিকেল হতে যায়। সে আর কি বলবো, সেই সকাল থেকে এসেছি। জল টল খাওয়া হয়েছে, তবে আর কিছু খাওয়া হয়নি। তারপর লিপস্টিক পরিয়ে দেওয়ার পরে কিছু খেতেও পারি না, কারণ লিপস্টিকটা যদি ঘেটে যায় তো মানে এত সুন্দর করে একটা সাজানো হয়েছে, নষ্টও যদি করে ফেলি সেটা একটা কেমন দেখায় না, আর ওটা একটা ভালোও না। ব্রাইডাল মেকআপ শ্যুটে এসে আমার কিন্তু একটা উপকার বা একটা লাভ হয়েছে, সেটা কি বলো তো, মানে মোটামুটি একটা আইডিয়া এসে গেছে মেকআপের উপরে, যে কিভাবে মেকআপটা করতে হয়, কিভাবে মেকআপ তুলতে হয়, মেকআপ করার আগে কি করতে হয়, এই সমস্ত কিছু কিন্তু হালকাভাবে একটা ধারণা হয়ে গেছে। আর আমাদের বাঙালিদের মানে সারা বছরই কিছু না কিছু অনুষ্ঠান, পুজো সব কিছুই লেগে থাকে। তাছাড়া বন্ধুদের সাথে আড্ডাও তো রয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে পুজো মানে পুজোর দিনগুলো আনন্দ শুরু হবে সেই শুরুর দিন থেকে, একদম পুজো আসার আগের থেকে, যে যার মতো করে পুজোয় আনন্দ করবে। আর সেটাই তো স্বাভাবিক, সারা বছর যারা সাজগোজ করেই থাকেন তারা পুজোর দিয়ে মন দিয়ে সাজবে, কিন্তু যারা সারা বছর মেকআপের ধারে কাছেও যায় না তারা কিভাবে এই মেকআপ করবে, মানে পুজোর দিনগুলো বা যে কোনো বিশেষ দিন, অনুষ্ঠান, যে কোনো কিছুতে কিভাবে হালকা করে মেকআপ করবে, সেটাই চলো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি। যারা কি না সারা বছর হয়তো মেকআপের ধারে কাছেও যায় না, কিন্তু এখনকার দিনে তারাও পুজো, যে কোনো পুজো অনুষ্ঠান, তারা কিন্তু হালকা মেকআপ করে। হ্যাঁ, এই কথা ঠিক যে আমরা সবাই হয়তো প্রফেশনালের মতো মেকআপ করতে পারি না, কিন্তু কম বেশি মেকআপ বা সাজগোজ তো সবাই করে থাকি, তাই না? আগেকার দিনে এত এই সাজগোজ এত কিছু হয়তো করতাম না, কিন্তু যত দিন যাচ্ছে আমরা কিন্তু মানে সাজগোজের ওপর একটা আলাদাই নেশা, আলাদাই ভালোবাসা চলে এসেছে। আর সাজগোজ করতে কার না ভালো লাগে বলো, সব মেয়েরাই আমরা সাজগোজ করতে ভীষণ ভালোবাসি। তো পুজোয় এই যে মেকআপ করা, সেখানে তাহলে ফাঁকি দেওয়ার কোনো দরকার নেই, হালকা মেকআপ তোমরাও করতে পারো। মেকআপে যে দক্ষ হতে হবে সেরকম কিন্তু কোনো কারণ নেই যে একদম প্রফেশনাল হতেই হবে তোমাকে মেকআপ করার জন্য। হালকা কিছু টিপস জেনে নিলে তোমরাও কিন্তু সহজেই
একটা মেকআপ সম্পূর্ণ করতে পারো। আর এখন তো গরমকাল, গরম তো থাকবেই, তার সাথে মাঝে মধ্যে বৃষ্টিও আসতে পারে। এমন ওয়েদারে যেমন তেমন করে মেকআপ করলেই হবে না, বরং মেকআপের আগে মুখকে ভালোভাবে প্রস্তুত করতে হবে। অতিরিক্ত মেকআপ ব্যবহার না করাই ভালো, না হলে মেকআপ উঠে যেতে খুব বেশি সময় লাগবে না। এটা মনে রেখো যে প্রচুর মেকআপ দিয়ে দিলাম একদম ভালো লাগবে, সেটা কিন্তু একেবারেই নয়। সব কিছু একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে। যাই হোক, মেকআপের আগে কী কী স্টেপ মেনে চলতে হবে সেটা একটু তোমরা জেনে নাও। প্রথমেই মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। মেকআপ করার আগে এটাই প্রথম কাজ হওয়া উচিত। পরিষ্কার করে মুখটা ধুয়ে নেওয়ার পরে তারপরে মুখে লাগিয়ে নিতে হবে টোনার। তারপর পরপর এই স্টেপ করার পর টোনারটা লাগানোর পরে ভালোভাবে একটু ম্যাসাজ করতে হবে, তারপরে লাগাতে হবে ময়শ্চারাইজার। হালকা হাতে, আলতো হাতে করবে, জোরে চাপ দিয়ে করবে না, যাতে ময়শ্চারাইজার লাগানোর থেকে হাতেই বেশি উঠে আসে। ওরম করা কিন্তু যাবে না। একটা ফিনিশিং চাইলে ভিটামিন সি সিরামও তোমরা লাগাতে পারো, ভালো একটা ফিনিশিং দেবে। তবে সকালে বের হলে এই স্টেপটা এড়িয়ে যাও। রাতের দিকে যদি মেকআপ করো তাহলে তোমরা সিরামটা ইউজ করো, যদি সকালে করো তাহলে সিরাম ইউজ করার কোনো প্রয়োজন নেই। মুখের মেকআপের জন্য প্রস্তুত এবার হয়ে গেছে, এবারে তোমরা মেকআপটা স্টার্ট করতে পারো। তো কি বললাম যে মেকআপের আগে এইগুলো কিন্তু করতে হবে মাস্ট, নাহলে মেকআপটা ভালোভাবে হবেও না আর দেখতেও একটা বাজে চলে আসবে। আর অতিরিক্ত ঘাম হলে মেকআপ শুরুর আগে তোমরা একটা বরফের টুকরো ঘষে নিতে পারো, দারুণ একটা কাজ করবে। আমি প্রত্যেকটা ব্রাইডাল শ্যুটে যখন আসি বাড়ি থেকে কিন্তু বরফের টুকরো মুখে অ্যাপ্লাই করি। দেন তারপর যা যা করার আছে সেগুলো সব করে ভালোভাবে মুখটাকে ফ্রেশ নিয়ে একদম আসি। তারপর এখানে এসে আবার যা যা মেকআপের আগে যেসব প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করার রয়েছে সেগুলো অ্যাপ্লাই করা হয়। তো যেটা বলছিলাম যে ময়শ্চারাইজার তো লাগালে তারপরে তোমরা কি করবে। অনেকেরই আছে যে মেকআপ করে বেরোনোর 1 ঘন্টার মধ্যেই সব উঠে যায়। সেটা কি তোমরা চাও? নিশ্চয়ই চাও না সেটা। তাহলে কি করতে হবে? তাহলে একটা ফেস প্রাইমার অবশ্যই লাগাতে হবে। প্রাইমার না লাগিয়ে মেকআপ শুরু করা যাবে না। বাজারে নানা কোম্পানির প্রাইমার পাওয়া যায়। তোমাদের ত্বকের তোমাদের যেটা স্কিনের ধরন অনুযায়ী তোমরা স্কিন টাইপ অনুযায়ী বেছে নিও একটা প্রাইমার ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে, বিশেষ করে নাকের পাশগুলোতে। তারপরে ব্লেন্ড করে নিতে হবে। এতে তোমাদের মুখটা একটা সুন্দর টেক্সচার পাবে। এরপর মেকআপ শুরু করতে পারো। প্রাইমার লাগালে মেকআপ অনেকক্ষণ ঠিক থাকে, কিন্তু প্রাইমার না লাগিয়ে ফাউন্ডেশন লাগিয়ে দিলে তখন কিন্তু ঠিক দেখায় না। দেখবে নাকের পাশগুলোতে ফাঁকা হয়ে যাচ্ছে, মেকআপ উঠে উঠে যাচ্ছে। তো ফাউন্ডেশন লাগানোর আগে তোমাদেরকে প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। প্রাইমার লাগালে কিন্তু আগেই বললাম যে মেকআপ অনেকক্ষণ ঠিক থাকে। এমনকি আই মেকআপ শুরু করার আগে তোমরা আই প্রাইমারও লাগাতে পারো। আর এখন তো গরমকাল, গরম তো থাকবেই, তার সাথে সাথে বাতাসে আর্দ্রতার পরিমাণও অনেক বেশি থাকবে। তাই ভুলেও অতিরিক্ত ফাউন্ডেশন লাগিয়ে নিজের সাজ নষ্ট করবে না। অত্যন্ত অল্প পরিমাণে ফাউন্ডেশন নেবে, তার যতটা মুখের জন্য প্রয়োজন, তারপরে সেটা মুখে লাগিয়ে নেবে। ফাউন্ডেশনের পরিবর্তে বিবি বা সিসি ক্রিমও ব্যবহার করতে পারো। দুটোরই ডিউ ফাউন্ডেশনও ব্যবহার করতে পারো। সবগুলোর কাজ কিন্তু সেম রয়েছে, তবে যে যার স্কিন টাইপ অনুযায়ী নেবে। আমাদের সবার স্কিনেই কম বেশি এই কালো দাগ ছোপের সমস্যাটা থাকেই। ডার্ক সার্কেলের সমস্যা প্রায় সবারই আছে। পুজোর সময় বা যে কোনো অনুষ্ঠানে নিজের এই কালো দাগ ছোপ মেকআপ দিয়ে ঢেকে ফেলতে একদম ভুলবে না। চোখের তলায় ও ঠোঁটের দুপাশে অবশ্যই কনসিলার লাগাবে। এছাড়াও মুখে কোনো রকম দাগ থাকলে তার উপরেও এই কনসিলার লাগিয়ে নিতে পারো। এতে তোমাদের মুখ আরও উজ্জ্বল দেখাবে। ভালো করে ব্লেন্ড করে নাও। ব্লেন্ড না করলে কিন্তু তা তোমাদের সাজটা খারাপ করে দিতে পারে। যে কোনো প্রোডাক্ট দেওয়ার পরে সেটাকে ব্লেন্ড করতে হবে। এরপর মুখটাতে কন্ট্রোল করে নিতে হবে। যারা একটু হেলদি আছো তাদের তো কন্ট্রোল করতে হবে, আর যারা একটু রোগা আছো তাদের খুব একটা নিজেদের যেহেতু সেলফ মেকআপ করবে খুব একটা প্রয়োজন হয় না। তারপরে দেখো সবটা তো হলো,
তারপরে কি করবে, যে এত কষ্ট করে যে মেকআপটা করেছো সেই মেকআপটাকে তো এবার ধরে রাখাটা মানে খুবই গুরুত্বপূর্ণ, তাই না কি? তো সেটার জন্য কি করবে, একটা সেটিং স্প্রে কিন্তু ব্যবহার করা খুবই প্রয়োজন। সেটিং স্প্রে দেওয়ার আগে সেটিং পাউডার দিয়ে মানে মেকআপটা সেট করে নিতে হবে, শেষে সেটিং স্প্রে লাগিয়ে নিতে হবে, সেটা কিন্তু ভুললে চলবে না। এতে মেকআপ অনেকক্ষণ থাকবে। সেটিং স্প্রের সাহায্যে মেকআপ সেট করে নিতে হবে তোমাদেরকে, ব্যাস তাহলেই তোমাদের মেকআপ করা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আশা করছি এই রকম পদ্ধতিতে করলে তোমাদের মেকআপটা ঠিক থাকবে এবং ভালোও লাগবে তোমাদের দেখতে। তো আজ আমার যে শ্যুটটা ছিল তো সেটা আমার কমপ্লিট হয়ে গেছে, শ্যুটের ভিডিও শ্যুট, ফটোশ্যুট সমস্ত কিছু হয়ে গেছে। তো এবার ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, এবার পালা মেকআপ তোলার। তোমরা যদি চাও মেকআপ তোলার ফুল টিউটোরিয়াল একটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো যেহেতু স্টুডিওতে রয়েছি, এখানে এই মানে ওয়েট টিস্যুটা দিয়ে মেকআপটা তুলতে হবে, কিন্তু মেকআপ তোলারও একটা পদ্ধতি রয়েছে। তো সেটা যদি তোমরা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেবো কিভাবে সঠিক নিয়মে তোমরা মেকআপ তুলতে পারো। কারণ মেকআপ ঠিক মতো না তুললে পরে কিন্তু ব্রণ প্রচুর হয়, যেখানে আমাদের ছিদ্র রয়েছে গালের, তো সেইগুলোতে মেকআপ থেকে গেলে সেখান থেকেই ব্রণটা হয়। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, সুইট ড্রিম।